হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়নীর হজপরল রান্না বান্না। আজ আমি বানাবো আলু কাবলি। এটা কিন্তু বাঙালিদের কাছে অতি জনপ্রিয় একটা রেসিপি। এই আলু কাবলির কথা বললে স্কুল জীবনের কথা মনে পড়ে যায়। সেই স্কুলের গেটের সামনে এই আলু কাবলির দোকান বসতো, আর টিফিনের সময় সবাই গিয়ে আগে ওই আলু কাবলিটাই কিনতো। তো চলো আজ আমি এই আলু কাবলি কিভাবে বানাচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি। আলু কাবলি বানানোর জন্য আমাদের লাগবে একটা শসা, একটা টমেটো এবং একটা পেঁয়াজ। ওগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর লাগছে সেদ্ধ করে রাখা মটর, সেদ্ধ আলু, কাঁচা ছোলা, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি করে নেব, আর লাগবে তেঁতুল জল। প্রথমে আমি সেদ্ধ করে রাখা আলুটা একটা ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমি এখানে দুটো আলু সেদ্ধ করে নিয়েছি প্রথমে, এবং তারপরে কেটে নিচ্ছি ছোট ছোট টুকরো করে। তোমরা যতটা পরিমাণ বানাতে চাও সেই পরিমাণ আলু দেবে। দোকানের মতো আলু কাবলি আমি বানাচ্ছি আজকে, তো তোমরা অবশ্যই রেসিপিটি ফলো করো। আলুগুলো আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আলু এই আলু কাবলির একটা মেন ইনগ্রেডিয়েন্টস। আলুগুলো আমার কাটা হয়ে গেছে। এরপর আমি একটা বাটি নিয়েছি এবং সেখানে আমি টুকরো করে কেটে নেওয়া আলুগুলো দিয়ে দিচ্ছি। তারপরে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ টুকরোগুলো, তারপরে দিলাম টমেটো কুচুগুলো, তারপরে দিয়ে দিচ্ছি শসা কুচিগুলো, এরপরে দিচ্ছি মটর সেদ্ধ, আর দিচ্ছি কাঁচা ছোলা। আমি 6-7 ঘন্টা আগে ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম, ওই কাঁচা ছোলা দিচ্ছি। আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে আমি প্রথমে ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এবং ওটা দিয়ে দিচ্ছি। এরপর আমি নিচ্ছি ধনেপাতা। ধনেপাতাও আমি ছোট ছোট টুকরো করে একটু কেটে নিচ্ছি এবং ধনেপাতা কুচিটাও আমি অ্যাড করে দিচ্ছি ওই আলু কাবলির চাটে। এরপর আমি দিয়ে দেব স্বাদ মতন নুন। তোমরা যতটা পরিমাণ বানাতে চাও সেই অনুযায়ী কিন্তু নুনটা অ্যাড করো। তারপরে দিয়ে দিচ্ছি তেঁতুল জল। আমি অল্প একটু তেঁতুল আগে থেকে জলে গুলে রেখেছিলাম, ওই তেঁতুল জলটা দিয়ে দিচ্ছি সবার লাস্টে, এবং ভালো করে ওই আলু কাবলি চাটে সবটা একসাথে মিশিয়ে নিচ্ছি। তো আমাদের রেডি হয়ে গেল আজকের এই আলু কাবলি। এবং আরেকটা কথা এখানে বলে রাখি, যারা আমার নতুন এসছো আমার চ্যানেলে তারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও এবং তোমাদের ভিডিওটি কেমন লাগলো জানিও। আর যারা পুরনো বন্ধুরা তারা অবশ্যই ফলো করতে থাকো আমার চ্যানেলটা। এরপর সবশেষে অল্প একটু ঝুরি ভাজা আমি ওই চাটের উপর ছড়িয়ে দিয়েছি এবং আমাদের রেডি হয়ে গেছে আজকে দোকানের মতো কিন্তু বাড়িতে তৈরি আলু কাবলি। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কিন্তু জানিও কমেন্টে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।